প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য সুখবর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের আমি দেখাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি কি কি পদে আপনাদের সার্কুলার দিয়েছে এবং কতজন দিয়েছে এবং বিস্তারিত সকল তথ্য জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন এখানে দেখতে পাচ্ছেন 13ই নভেম্বর। দৈনিক 2025 দৈনিক ইত্তেফাক এটি প্রকাশিত হয়েছে। আবেদন এবং আবেদন করার শুরুর দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16ই নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 ডিসেম্বর 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত এটি আবেদন চলবে আর কি। মানে 16 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এই দীর্ঘ 1 মাস সময় পাবেন আপনারা এই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ আবেদন করার জন্য। তো এই যারা যারা আবেদন করবেন তারা এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে রাখবেন এবং আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংক বিস্তারিত তো জানার জন্য আমার এই ওয়েবসাইটে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে এবং আবেদন করার ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আমি আগামীকাল আপনাদের দেখিয়ে দেবো কিভাবে নিজে নিজেই আবেদন করবেন, সেটি আপনাদের দেখাবো এবং নিজে নিজে আবেদন করে কিভাবে টাকাটা পেইড করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার সংস্থার নাম, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নিয়োগকর্তার সংস্থার ধরন বা সংস্থার ধরন সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এটি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেটিও এই ক্ষেত্রেও সেটি এবং জব ক্যাটাগরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি মোট 5টি এবং মোট 5টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে 26 জন। যাই হোক, শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইচএসসি পাস স্নাতক বা স্নাতকোত্তর বা সমান পাস লাগবে চাকরি পদ অনুযায়ী আর কি। এবং লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আপনারা নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে, উভয় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বয়স সীমা কতটুকু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা, বয়স সীমাটা একটু ভালো করে দেখবেন কেননা বয়সটা মেইন ফ্যাক্ট। এবং 1 নভেম্বর 2025 হিসাব করে মানে 1 তারিখের নভেম্বরের 1 তারিখ হিসাব করে ধরে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন গেট দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন গেট এবং আবেদন করার ধরন বা পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে। এটি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে নিজে নিজেও আবেদন করতে পারবেন। আমার এই ওয়েবসাইট লিংক দিয়ে আমার এই ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এবং আবেদন নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে এখানে দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা, যা অন্য কোনো কম্পিউটারের দোকানে করতে গেলে আপনার সর্বনিম্ন 200 টাকা নিবে। যাই হোক, ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক সিমের মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে পেইড করবেন। কিভাবে এসএমএস পেইড করে কিভাবে এসএমএস দিবে, এসএমএস এর মাধ্যমে টাকাটা পেইড করবেন এটি আমি পরবর্তী আগামী কালকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আর একটু নিচে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে পদ্ধতি এবং আপনারা যদি ভিডিও চান এই বিষয়ে আমি আগামী কালকে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আপনারা চাইলে আগামী কালকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবং প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন 13 নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। আবেদন শুরুর দিন আপনারা দেখতে পাচ্ছেন 16 নভেম্বর এবং আবেদনের শেষের দিন আপনারা দেখতে পাচ্ছেন 16 ডিসেম্বর। এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইটে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি দেখতে পাচ্ছেন 1 নম্বর কম্পিউটার অপারেটর বেতন স্কেল 11,026 টাকা থেকে 26,000 টাকা বেতন গেট এবং একজন নিবে এটিতে। এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে বা বিজ্ঞান বিভাগে যারা অনার্স বা ডিগ্রি অর্জন করেছেন তারা এটিতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকা দরকার তার। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন ক্ষুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং 8 জন লোক নিবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা অনার্স অনার্স করতে হবে
এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ইংলিশ বাংলায় আপনার হচ্ছে 45 অক্ষর এবং ইংলিশে শব্দ ইংলিশে ৭০ অক্ষর লিখতে হবে প্রতি মিনিটে। এবং ৩ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার এবং একজন লোক নেবে এটিতে। এবং কোন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারাই আবেদন করতে পারবেন। এবং ৪ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খোদাখুরি এবং এটিতে লোক নিবে ৩ জন। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার আপনার জানা থাকা দরকার অবশ্যই। এবং ৫ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এবং এটিতে ১৩ জন লোক নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে, মানে এসএসসি পাস হতে হবে আর কি। তো আর আমি আরো বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজে। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন। এই যে এই লিঙ্কে ঢোকার পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ধাপে ধাপে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিও আমি আগামীকালকে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করব, আপনারা কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং ছবি কিভাবে আপনারা কেটে নেবেন সেটিও আপনাদের দেখিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ২টি এসএমএস দিতে হবে। এই উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস এবং প্রথম এসএমএস এর উদাহরণ এবং দ্বিতীয় এসএমএস এর দ্বিতীয় মাসের উদাহরণ। যাই হোক আমি এই বিষয়ে আপনাদের এসএমএস কিভাবে টাকা পেইড করবেন এই বিষয়ে আমি কালকে আপনাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তারপরেও দেখতে পাচ্ছেন আপনারা লিখিত পরীক্ষা হবে আপনাদের জন্য এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা। এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার জন্য যারা বিবেচিত হবেন তারা অবশ্যই এই যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী অবশ্যই এগুলো আপনাকে জানতে হবে। কারণ এগুলো আপনি যদি না জানেন তাহলে এখানে যা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়ের একটুও যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনার চাকরি হবে না। যার কারণে এগুলো সব তথ্য আপনাকে জানতে হবে এবং এগুলো যা আপনাকে নিয়ে যেতে বলবে এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, এখানে যা আছে আপনার সবকিছু নিয়ে যেতে হবে। তো যাই হোক, যদি আপনার কপাল ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই চাকরিটা হয়ে যেতে পারে। আর তো আপনার যদি যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার আবেদন করা উচিত। কেননা আপনাকে আপনার ভয়টা কাটাতে হবে যে আপনি ২-১ বার পরীক্ষা দিবেন তবে আপনি প্রথমেই তার স্বাবলম্বী হওয়া যায় না। তো যাই হোক প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন এবং সবার আগে আপনি আবেদন করতে পারবেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমিও নতুন চাকরির আপডেট প্রেরণে আপনার উৎসাহিত হব।